হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্কে ঠিক কী চলছে এই মুহূর্তে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নামটা বলবেন 3 বার। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Seven of Wands, Queen of Swords, Hierophant, Ace of Pentacles, Three of Cups, Ace of Swords, Four of Swords, কোনো তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কে সন্দেহ তৈরি হচ্ছে এই মুহূর্তে। তৃতীয় ব্যক্তিটা সত্যিকারের থাকতেও পারে, কারুর ক্ষেত্রে আছে, সত্যিই আছে, কারুর ক্ষেত্রে নেই। ইয়েস, কারুর ক্ষেত্রে, যেহেতু এটা কালেকটিভ এনার্জি, ঠিক আছে, কারুর ক্ষেত্রে সত্যিই আছে তৃতীয় ব্যক্তি। পার্সোনাল লাইফে কোনো থার্ড পার্সন রয়েছে, ঠিক আছে। এবার সেটা হতে পারে বন্ধু, এমন কোনো ব্যক্তি, মোর দ্যান ফ্রেন্ডস কাইন্ড অফ, ভীষণভাবে অ্যাটাচড, সব কিছু শেয়ার করে, ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে বন্ধুর দিক থেকেই, ঠিক আছে, সেটাই আমি পাচ্ছি। সো কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনার বক্তব্য সেই ব্যক্তির সঙ্গে কেন এত বেশি ব্যাপারটা হচ্ছে, তাহলে কিছু প্রবলেম আছে, ঠিক আছে। কারুর ক্ষেত্রে তো সত্যিই আছে, আর কারুর ক্ষেত্রে এমন একজন ব্যক্তি রয়েছেন যে আপনার পার্সনকে অবশ্যই, কুইন অফ সোর্স মানে সামহাউ সে ছলে বলে কৌশলে হোক, যেভাবেই হোক আপনার পার্সনকে তার সমস্ত কথাবার্তা শোনায়, কিন্তু আপনার পার্সনের কোনো রকম ইমোশনাল বিষয় নেই ওনার সাথে। বাট এখানে আপনার একটা সন্দেহ তৈরি হচ্ছে। কুইন অফ সোর্সও এটা সন্দেহ, ট্রাস্ট ইস্যু, অ্যানালিসিস, মাথার মধ্যে সারাক্ষণ ওভার থিঙ্কিং চলে, অ্যানালিসিস চলে, না এটা হচ্ছে না, তাহলে এটা কেন হচ্ছে। যদি ওর দিক থেকে কোনো ব্যাপার নাই থাকে, তাহলে ও কেন, কি করে ওকে ওর সমস্ত কথা শোনাতে বাধ্য করছে, বা ওই বা কেন বাধ্য হচ্ছে, কি কারণে হচ্ছে। কোনো তো একটা উইকনেস আছে, কোনো তো একটা সফট কর্নার আছে, নিশ্চয়ই ও আমার থেকে কিছু হাইড করছে, লয়্যালটির জায়গায় কোনো প্রবলেম হচ্ছে। সো এই রকমের ট্রাস্ট ইস্যু, ঠিক আছে। আরও একবার বলে দিচ্ছি, হ্যাঁ, কারোর ক্ষেত্রে সত্যিই একজন তৃতীয় ব্যক্তি রয়েছে যার কোনো না কোনোভাবে আপনার পার্সনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বা বন্ধুত্বের থেকে অনেকটাই বেশি, এবং তার সাথে যথেষ্ট টাইম কাটানো, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খেতে যাওয়া, ছবি তোলা, রেস্টুরেন্টে যাওয়া, সেলফি তুলে দেওয়া, ফটো তুলে দেওয়া, আর কি বলবো, এই আর কি সবই চলছে। সেলিব্রেশন, গল্প, মজা, ইয়ার্কি, আড্ডা, হাসি, সবই চলছে, ঠিক আছে। সো ভীষণভাবেই অ্যাটাচড, এবং অবশ্যই তাকে নিয়ে প্রবলেম আপনার হওয়ারই কথা। বন্ধু তো ঠিক আছে, যখন বন্ধুত্বের থেকে মার্জিনটা বেশি হচ্ছে, তখনই বিষয়টা সামহাও একটা প্যারালাল জায়গায় চলে যাচ্ছে। সব কিছু এনার্জির ব্যাপার, এনার্জিটা ওখানে ড্রেইনড হচ্ছে না, এনার্জিটা ওখানে ড্রেইনড হচ্ছে, যেখানে হওয়ার কথা নয়। ড্রেইনড হচ্ছে আর কি, সাকড হচ্ছে এনার্জিটা ওখানে, যার ফলে আপনাদের দুজন এনার্জেটিক্যালি সেম পেজে আসতে পারছেন না, আপনাদের রিইউনিয়নটা সেইভাবে হচ্ছে না। এনার্জেটিক্যালি যতক্ষণ না আপনারা ব্যালেন্সে আসবেন, এনার্জি লিক হচ্ছে ওইদিকে, এনার্জি লিকেজ যতক্ষণ চলতে থাকবে, তো আপনারা কি করে ব্যালেন্সে আসবেন? তো ব্যালেন্সে না এলে রিইউনিয়ন হবে কি করে? কার্মিক কানেকশন তো নয়, হাইরোফেন্ট আছে, স্পিরিচুয়াল কানেকশন, সোলমেট হোক, টুইন ফ্লেম হোক, হোয়াট এভার। সো থার্ড পার্টি রিমুভ হতেই হবে। থার্ড পার্টি রিমুভ না হয়ে কোনো রিইউনিয়ন পসিবল হয় না, সেটা হোলিস্টিক রিইউনিয়ন হয় না, সেটা পার্মানেন্ট রিইউনিয়ন হয় না, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার কারুর ক্ষেত্রে এটা। এবং যেটা বললাম, কারুর জন্য কোনো ব্যক্তি
ম্যানিপুলেট করছে, ব্রেন ওয়াশ করছে, ইনফ্লুয়েন্স করছে, কিন্তু অবশ্যই তাকে নিয়ে আপনার একটা সন্দেহ তৈরি হচ্ছে, কিন্তু আপনার পার্সনের থার্ড পার্টির দিকে ইনক্লিনেশন নেই। সো দু রকমই এসেছে। এবার যার জন্য যেটা আপনারা অবশ্যই সেটা নিজেদের সঙ্গে রেজোনেট করিয়ে বুঝতেই পারছেন। আচ্ছা, এবারে বলি, দেখুন হায়ারোফেন্ট, সো এই কানেকশনে আসার পরে আপনার পার্সনের মধ্যে স্পিরিচুয়ালিটি আসছে, সে এই মুহূর্তে বুঝতে পারছে সামহাউ ডিপ ডাউন আপনার সঙ্গে একটা সোল লেভেলে কানেকশন রয়েছে, এবং তার মধ্যে অনেক উইজডম আসছে, তার মধ্যে অনেক নলেজ আসছে। ইউনিভার্স তার সাথে বিভিন্ন রকমভাবে কমিউনিকেট করছে, কানেক্ট করছে। তিনি বিভিন্ন রকমের মেসেজ পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। তার ক্রাউন চাকরার মাধ্যমে অনেক কিছু স্পিরিচুয়াল ডাউনলোডস হচ্ছে, 4 অফ সোর্স, সেগুলোকে নিয়ে তিনি ভাবছেন, বোঝার চেষ্টা করছেন। তার মাথায় প্রেশার লাগছে, তার মনে হচ্ছে এই হেকটিক স্কেডিউল থেকে আমি একটা ব্রেক চাই লাইফে, কোথায় কোন একটা বিষয়ের মধ্যে যেন আমি ট্র্যাপড হয়ে গেছি। তিনি কিন্তু চাইছেন আপনার সঙ্গে রিইউনিয়ন, এস অফ পেন্টাকেলস ফলোড বাই 3 অফ কাপস। সো এখানে থার্ড পার্টির বিষয়টা যার ক্ষেত্রে যেটাই হোক না কেন, রিইউনিয়ন তিনি আপনার সাথেই চাইছেন। যাদের ম্যারেজের ব্যাপার আছে, মানে আছে অনেকের অবশ্যই, যেহেতু হায়ারোফেন্ট আছে। সো আপনার পার্সন ম্যারেজ কিন্তু মানে বিয়ে তিনি আপনাকেই করতে চাইছেন, সেই নিয়ে নো ডাউট। ঠিক আছে, যাদের ম্যারেজের সিচুয়েশন রয়েছে বুঝতে পারবেন, বিয়ে তিনি আপনাকেই করতে চাইছেন। ম্যারেজ মেটেরিয়াল তিনি আপনাকেই দেখছেন, আপনাকেই কনসিডার করছেন, আপনার সাথেই ফিউচার চাইছেন, প্রোগ্রেস চাইছেন, স্টেবিলিটি চাইছেন, স্থায়ী লং টার্ম সুন্দর ফিউচার চাইছেন, রিইউনিয়ন চাইছেন, আপনার সাথে ভালো টাইম চাইছেন, আপনাকে তিনি অনেক কিছু বলতে চান। হায়ারোফেন্ট কমিউনিকেশনের কার্ড, ঠিক আছে। সো আপনার থেকে তিনি অনেক কিছু আবার শুনতেও চান। এস অফ সোর্স, কমিউনিকেশন চাইছেন, ক্ল্যারিটি চাইছেন। তার মনে হচ্ছে আপনি এবং আপনার পার্সন দুজনের বিষয়ে এমন অনেক ব্যাপার রয়েছে যেগুলো আপনারা দুজনের ব্যাপারে জানেন না, এবং আপনাদের জানাটা ভীষণভাবে প্রয়োজন। তো সে ফিল করছে যে সে অনেক কিছু বলতে যেমন চায়, আবার অনেক কিছু জানতেও চায়, কিন্তু হায়ারোফেন্ট ভীষণ ওয়াইজ পার্সন। চট করে তো সবাইকে পার্সোনাল বিষয়ে সমস্ত কিছু যেমন বলতে শুরু করা যায় না, সেরকম প্রশ্নও করা যায় না। এই বোধ, এই আন্ডারস্ট্যান্ডিংটা তার মধ্যে আছে। হায়ারোফেন্ট তো কমিউনিকেশন করতে পারে, কিন্তু খুব বুঝে শুনে, ভীষণ ম্যাচিওরড ওয়েতে, লিমিটেড ওয়েতে। তো সেইটাই হচ্ছে ব্যাপার। সেটার জন্যই কোথাও একটা এই যে 4 অফ সোর্স ওয়েটিং আছে, ওয়েট করছে, ভাবছে, চিন্তা করছে, প্ল্যান করছে। যতই তার প্রেশার মনে হোক না কেন, যতই তার মনে হোক সে স্ট্রাগল করছে, একটা যেন ব্যাটেলকে সে ফাইট করছে, যুদ্ধের মধ্যে রয়েছে, তবু সে তার নিজের আগ্রেশনটাকে কিন্তু কোথাও একটা কন্ট্রোল করে রাখছে। সে টকেটিভ ফিল করছে, তার কথা বলতে ইচ্ছা করছে, ক্ল্যারিটি চায় সে, কিন্তু তার এস অফ সোর্স, তার নিজের মাথাতেও যুক্তিবুদ্ধি আছে। হঠাৎ করে যেমন কিছু বলা যায় না কাউকে, কোনো কনটেক্সট ছাড়া, কোনো প্রেক্ষাপট ছাড়া হঠাৎ করে কি খুব ডিপ ডাউনের, খুব কনফিডেন্সিয়াল, খুব সিক্রেট কিছু কথাবার্তা হঠাৎ কি শুরু করে দেওয়া যায় কারোর সাথে বলতে? হয় না। আবার জিজ্ঞাসাও করা যায় না, তাই না? তো এই আন্ডারস্ট্যান্ডিংটা তার মধ্যে রয়েছে, যেটার ফলেই কিন্তু সে টাইম নিচ্ছে। ঠিক আছে, বাট চাইছে কিন্তু সে আপনাকেই। যাদের ম্যারেজের বিষয় নেই, রিলেশনশিপ যেই পর্যায়েতেই থাকুক না কেন, সেক্ষেত্রেও বলবো তিনি আপনার সঙ্গে কিন্তু কমিউনিকেশন চাইছে এবং সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, হ্যাপিনেস চাইছেন সম্পর্কের ক্ষেত্রে, এবং হচ্ছে স্টেবল করতে চাইছেন, যে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘমেয়াদী হবে, যেখানে স্টেবিলিটি থাকবে, একটা স্ট্রং ফাউন্ডেশন থাকবে, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। ঠিক আছে, সম্পর্কটাকে তিনি মজবুত করতে চাইছেন আরও। এই যে ট্রাস্ট ইস্যুগুলোকে না তিনি দূর করতে চাইছেন। তিনি জানেন কোথা থেকে প্রবলেমগুলো হচ্ছে, আর তিনি এটাও জানেন হঠাৎ করে এই মুহূর্তে তিনি বলতে শুরু করলেই যে আপনি তাকে প্রচণ্ড বিশ্বাস করে নেবেন সেটা নয়। তো সে সেই পরিস্থিতিটার জন্য ওয়েট করছে, যাতে সে নিজের পরিস্থিতিটাকে আরেকটু সর্ট আউট করতে পারে, যখন অন্তত সে আপনাকে সেই কিছু বিষয়ে কথাবার্তাগুলো যখন সে বলবে বা শেয়ার করবে, আপনার কাছে সেটা গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে। সেটার জন্যও তার একটা ওয়েটিং আছে, সেটার জন্য তার যতই অনেক কিছু বলার থাকুক না কেন, সে ওয়েট করছে। ওকে, ভীষণ ওয়াইস এনার্জি পাওয়া যাচ্ছে কিন্তু। ঠিক আছে, আপনি তার লাইফে আসার পরে সে অনেক গ্রো করেছে, স্পিরিচুয়ালি গ্রো করেছে, অনেক বিষয়ে তার ক্ল্যারিটি এসেছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক ক্ল্যারিটি এসেছে, মানে কি বলবো, তার অনেক উইজডম নলেজ গ্রো করেছে, সে আগের থেকে অনেক ম্যাচিওরড হয়েছে। সো সে জানে
যে আপনি কে তার, ঠিক আছে? এটা যে স্পিরিচুয়াল কানেকশন সেটা সে জানে, টার্ম জানুক না জানুক সে বুঝতে পারছে দিস ইজ সামথিং ডিফারেন্ট। এখানে এসেছে ডিস্টেন্স, চ্যালেঞ্জেস দ্যাট ক্রিয়েট স্পেস বিটুইন ইউ। দেখুন আপনাদের মধ্যে একটা দূরত্ব আছে, এই যে 7 অফ ওয়ান্স, আপনারা বাইরে থেকে দেখছেন যে আপনার পার্সন যেন নিজেকে মানে গার্ড করে রাখছে, ব্যারিয়ার দিয়ে রাখছে আপনার সাথে, সে যেন একটা ডিস্টেন্স মেনটেন করছে, সব কথা খুলে বলতে চাইছে না। আপনি ভাবছেন বলতে চাইছে না, হয়তো ইন্টারেস্ট নেই, বলতে চাইছে না, হয়তো চাইছে না, না বিষয়টা সেটা নয়। এখানে চ্যালেঞ্জেস আছে, আমি যেগুলো বলছিলাম এই টাইপের চ্যালেঞ্জেস এখানে রয়েছে, যেটার ফলেই তিনি এই ডিস্টেন্সটা নিচ্ছেন, মানে মেনটেন করছেন। বেসিক্যালি তিনি স্পেস নিচ্ছেন কিন্তু, বাট আপনারা কিন্তু একটা জার্নিতে রয়েছেন, সেই জার্নিতে সেও রয়েছে, আপনিও রয়েছেন, দুজনে একসঙ্গেই রয়েছেন। আপনার সঙ্গে আপনার পার্সন সোল জার্নিতে থাকুক, সোলমেট জার্নিতে থাকুক, বা টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন, সেও বুঝতে পারছে কোথাও না কোথাও আপনার সাথে একসঙ্গে সে গ্রো করছে, অনেক কিছু লেসন সে শিখছে, নিজেকে সে হিল করছে, সে এগোচ্ছে, তার মধ্যে তার ভার্সন আপডেট হচ্ছে। প্যারালালি আপনারা দুজন একসাথে চলছেন, এনার্জেটিক্যালি কোথাও না কোথাও একটা কানেকশন আছে, কিন্তু তবু যেন ডিস্টেন্সটা সে চাইলেও ওভারকাম করে আসতে পারছে না, একটা লং কোথাও গ্যাপ রয়েছে, সেটা সে বুঝতে পারছে। কিন্তু তাড়াহুড়ো করে তো সব কিছু হয় না, সব কিছুর একটা প্রসেস থাকে। ইউনিভার্স বলে ট্রাস্ট দ্য প্রসেস। হায়ারোফেন্ট, এখানে ইউনিভার্সও তাকে বলছে ট্রাস্ট দ্য প্রসেস। আমি ওয়ার্ক করছি, আমার ওপরে ট্রাস্ট রাখো, সারেন্ডার করো। তার হায়ার সেলফ সেটা জানে, সেটাই তো উইজডম, সেটাই তো নলেজ, সেই জন্যই তো সে ওয়েট করছে, পেশেন্স রাখছে, ঠিক আছে? ফার্স্ট ব্লাশ, সফট whispers of affection make love bloom, জেন্টল রোম্যান্স টেন্ডার। আপনার যে ভালোবাসাটা না, তার জন্য তিনি ফিল করেন, মানে আপনার পার্সন ফিল করে সেটা ভীষণ সফট, ভীষণ জেন্টেল, ভীষণ কোয়াইট, ভীষণ কাম, ভীষণ পিসফুল। একটা রোম্যান্টিসিজম আছে, একটা টেন্ডারনেস আছে, মানে একটা ভীষণ সফটনেস আছে, যেটা ভীষণ সুদিং, যেটা ওনাকে হিল করে, যেটা ওনাকে একটা অ্যাফেকশনেট টাচ দেয়। শুধু ভালোবাসা চাই সেটা নয়, একটা অ্যাফেকশন আছে, একটা স্নেহ আছে, সেটা তিনি বুঝতে পারেন, একটা কেয়ার আছে, একটা নার্চারিং আছে, একটা হিলিং এফেক্ট আছে, সেটা তিনি বুঝতে পারেন, সেটা তিনি এনার্জেটিক্যালি ফিল করতে পারেন। এটাই কারণ যেটার জন্য তিনি আপনার জন্য কিন্তু আরও বেশি লাভিং ফিল করেন। এবং যখন তার এগুলো মনে হয় বা ফিল করতে পারে, এই যে ফার্স্ট ব্লাশ, তিনি ব্লাশ করেন ডেফিনেটলি, সাইলেন্ট থাকলেও, ঠিক আছে? অ্যান্ড একটা রোম্যান্টিসিজমও তিনি ফিল করেন। এটা ছিল বটম, এই কার্ডটা নেব। আই ফিল লাইক ওয়ার্ম ব্রিউ। আপনাদের মধ্যে এখানে অনেক রকম ডিসপিউট আছে, কনফিউশন আছে। ডিসপিউটস আর কনফিউশন হচ্ছে যাদের মাঝখানে থার্ড পার্টি নেই, কিন্তু একটা ট্রাস্ট ইস্যু হচ্ছে। থার্ড পার্টি কি আছে? তাহলে কি ওর প্রতি ইনক্লাইন্ড? তাহলে কি কোনো পার্সন আছে লাইফে, সেই দিকে কি সে ইন্টারেস্টেড? একটা কনফিউশন হচ্ছে। আর হচ্ছে যাদের মধ্যে এনার্জেটিক হালকা ডিস্টরশন রয়েছে, যেটার ফলে কোনো না কোনো ব্যক্তির সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, যার ফলে কি হচ্ছে, এনার্জিটা ওইদিকে লিক হচ্ছে, এনার্জি লিকেজ হচ্ছে। ওই যে বললাম, যাদের জন্য বন্ধু বা কোনো মোর দ্যান ফ্রেন্ড কাইন্ড অফ একটা বিষয় রয়েছে, সেক্ষেত্রে সেটা কিন্তু এনার্জেটিক ডিস্টরশনের জন্য হচ্ছে, সেটা কিন্তু ডিসপিউট। আর কনফিউশন হচ্ছে যার ক্ষেত্রে থার্ড পার্টি নেই কিন্তু ট্রাস্ট ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে কনফিউশন। দেখছেন তো, দু রকম, আমি প্রথমেই বলেছি দু রকমই আছে, আবারও এসেছে দু রকম। কারোর জন্য ডিসপিউটটা আছে, কারোর জন্য ডিসপিউট নেই, কিন্তু কনফিউশন হচ্ছে। তো সেটার জন্য আপনাকে কি বলেছে আপনার পার্সন? এখানে ফিল করছে আপনি রাগ করে, জেদ করে, বারবার জিজ্ঞাসা করে, তর্ক করে, সেটা নিয়ে টানাপোড়ে না করে আপনি তার সঙ্গে সফটলি কথা বলুন। একটা ওয়ার্মনেস এখানে প্রয়োজন আছে, মানে ওয়ার্মথ, ঠিক আছে? এটার মাধ্যমে কনফিউশন থাকলে সেটা তো ক্লিয়ার হবেই, যেখানে ডিসপিউট আছে সেই ডিসপিউটও ক্লিয়ার হবে। কিভাবে? কারণ এনার্জেটিক যেই জায়গাটায় ডিস্টরশন রয়েছে, এই ওয়ার্মথ বা এই সফট স্পিকিং, এই যে আপনার থ্রোট চাকরার এনার্জি যে এক্সচেঞ্জ হবে সফটলি, সেই এনার্জেটিক এক্সচেঞ্জের মাধ্যমে দুজনের মধ্যে আপনার পার্সনের যেখানে মানে হিলিং দরকার সেইটা হিল হয়ে যাবে, যেখানে ডিস্টরশনটা রয়েছে সেটা, সেই এনার্জিটা হিলড হয়ে যাবে।
তো এনার্জি যখন হিল্ড হয়ে যাবে, ডিস্টরশনই যখন থাকবে না, তখন ডিসপিউটটা কী করে থাকবে? ডিসপিউটটাও অটোমেটিক্যালি রিমুভড হয়ে যাবে। যেখানে সে আননেসেসারিলি অ্যাটাচড হয়ে রয়েছে, যেখান থেকে সে পাচ্ছে টক্সিসিটি, আর তার নিজের লাইট বা এনার্জি ড্রেইনড হচ্ছে, লিক হচ্ছে, এনার্জেটিক লিকেজ হচ্ছে, সেই বিষয়ে তার ক্ল্যারিটি চলে আসবে। সে বুঝতে পেরে যাবে যে না, আমি এটা ভুল করছি, এই জায়গাটায় আমাকে এনার্জেটিক্যালি ব্যারিয়ার দিতে হবে, এই ব্যক্তির সঙ্গে আমাকে একটা হেলদি এনার্জেটিক ব্যারিয়ার তৈরি করতে হবে। সে আমার অফিসে হোক, আমি হেলদি বাউন্ডারি মেনটেন করবো, অনলি প্রফেশনাল। সে আমার পার্সোনাল লাইফে হোক, সে যদি আমার লাইফে বেশি ইন্টারফিয়ার করে স্পেস নিয়ে বসে থাকে, যার জন্য আমি আমার পার্সনের সাথে এনার্জেটিক্যালি সেম পেজে আসতে পারছি না, সেখানে ডিসপিউট হয়ে যাচ্ছে, ডিস্টেন্স হয়ে থাকছে, ঠিক আছে? সো সেই জায়গাগুলো, তার আন্ডারস্ট্যান্ডিংগুলো কি, ওই যে জট পাকিয়ে রয়েছে, সেই ট্যাঙ্গেলসগুলো ডিট্যাঙ্গেলড হবে। সে ক্ল্যারিটি পাবে, সে বুঝতে পারবে, সে সেই ওয়াইজ যখন হিল্ড হয়ে যাবে, সে স্ট্রং ফিল করবে। স্ট্রং ফিল করলে সে অটোমেটিক্যালি সেই প্রবলেমসগুলোকে রিমুভ করে দেবে। রিমুভ করে দেওয়া মানে এই নয় যে সেই ব্যক্তির সঙ্গে ঝগড়াঝাটি করবে, একদমই নয়। হেলদি ওয়েতে তাদের সঙ্গে রেসপেক্টফুলি একটা ঠিকঠাক বাউন্ডারি মেনটেন করবে, যেটা প্রয়োজন। প্রফেশনাল গ্রাউন্ডে থাকলে প্রফেশনাল ব্যাপারই মেনটেন করবে অনলি। যদি পার্সোনাল লাইফের কেউ হয় তাহলে ঠিক আছে, তার যে ডেজিগনেশন সেই ওয়াইজ যেটুকু রেসপেক্টফুল লেনদেন প্রয়োজন, কমিউনিকেশন প্রয়োজন, সেটুকু করবে। তার বাইরে মার্জিন ক্রস করে কিছু করবে না। বোঝা যাচ্ছে তো? মানে একটা অনেস্টি মেনটেন করবে সে, লয়্যালটি মেনটেন করবে সে আপনার সাথে, এবং তার সাথেও যেটুকু প্রয়োজন সেটুকু। তো সেখানেও সে কোনো রকম ডিসপিউটে যাবে না, কমপ্লিকেশন হবে না, ঠিক আছে? সো সেটা কখন হবে? যখন আপনি এনার্জেটিক্যালি ব্যালেন্সড থাকবেন, আপনার মনে কোনো জাজমেন্ট থাকবে না, আপনি একদমই আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশন রাখবেন নিজের হার্ট চাকরাতে তার জন্য। সেই এনার্জিতে থেকে যখন আপনি কমিউনিকেট করবেন বা লাভ সেন্ড করবেন, মানে আপনার হার্টে থাকবে, আপনার হার্ট চাকরাতে থাকবে, সেটাই। যেখানে কোনো ওই কন্ট্রোলিং ব্যাপার নেই যে তুমি আমার হতেই হবে, এই বিষয়টা কিন্তু নয়, প্লিজ, ঠিক আছে? দিস ইজ অ্যাটাচমেন্ট, দিস ইজ টক্সিসিটি। আমার হতে হবে, আমার নয়, রাদার সারেন্ডার, সমর্পণ, এই এনার্জিতে থাকতে হবে। লাভ ইজ সারেন্ডার, লাভ ইজ সমর্পণ কিন্তু, ঠিক আছে? আটকে রাখা, আমাকে পেতেই হবে, এই বিষয় না। লাভ কিন্তু ফ্রিডম শেখায়, মুক্তি দিতে শেখায়। যেটা আপনার সেটা আপনারই থাকবে, সেটা নিয়ে বিষয় না, কিন্তু আপনাকে আগে ওই জায়গাটায় আসতে হবে, তবেই সেটা পসিবল, ঠিক আছে? সো এইভাবে যখন কারণ কি, আপনার এনার্জিটা তো সেই রকম স্ট্রং থাকতে হবে, তবেই তো আপনার এনার্জিটা গিয়ে তাকে হিল করবে। বোঝা যাচ্ছে? সো সেই হিলিং এনার্জিটা কিন্তু আপনার পার্সন চাইছেন, সেটা প্রয়োজন। এখানে আপনাদের মাঝখানে কনফিউশন থাকুক আর ডিসপিউট থাকুক, সেটা রিমুভ করার জন্য কিন্তু এটা প্রয়োজন। সো নিজের এনার্জিকে কিন্তু ব্যালেন্স করুন যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? আর কি, চ্যানেল মেসেজ দেখে নিই কয়েকটা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্সনের মনের কথাটা কি, সে কি বলতে চাইছে এই মুহূর্তে, যেটা বলতে পারছে না কারণ ডিস্টেন্স আছে, কিন্তু সে কি বলতে চায়, তার প্রপার ইমোশনাল ফিলিং, থট, যেটা সে কনভে করতে চায়। আচ্ছা, ওই কনফিউশন যে কারণে হয়েছে বা ডিসপিউট যে কারণে হয়েছে, আপনার পার্সনের দিক থেকে কিছু তো মিস্টেক বা উইকনেস বা ভুল আছেই, ঠিক আছে? বা ইনকেপেবিলিটি মানে হচ্ছে না পারা, ব্যর্থতা, ঠিক আছে? সেটার জন্য তার মনে হচ্ছে যে যদি আমি সময়টাকে, ওই সময়চক্র, কালচক্রটাকে ঘুরিয়ে আবার পেছনে চলে যেতে পারতাম, আর যে ভুলগুলো করেছি সেগুলো না করে আরও ভালোভাবে করতে পারতাম, তাহলে আজকে এই ডিস্টেন্সটা আর এই মিসআন্ডারস্ট্যান্ডিং, এই ডিসপিউট, এই কনফিউশন এগুলো তৈরি হতো না। আফসোস আছে কিন্তু, অনুশোচনা, রিগ্রেট আছে। আই ফিল গিল্টি ফর দ্য ওয়ে আই ট্রিটেড ইউ। দেখুন, একই বিষয় আসছে। সো সে ফিল করছে, গিল্টি ফিল করছে, যেভাবে সে আপনাকে ট্রিট করেছে, যাই দিক, সাইলেন্স দিক, রিজেকশন দিক, কোল্ড বিহেভিয়ার দিক, নেগলেক্ট করুক, বুঝতে না পারুক, আপনাকে রেখে অন্য কাউকে চুজ করুক, অন্যদিকে নিজের এনার্জি দিক, অ্যাটাচড হোক, রেসপেক্ট না দিক, ফেলে রাখুক, এটাও একটা বিষয়। যেটাই হোক না কেন, তিনি এই মুহূর্তে গিল্টি ফিল করছেন আপনাকে রংলি ট্রিট করার জন্য। লেটস ফরগেট দ্য পাস্ট, লেটস বি ফ্রেন্ডস আগেন। উনি ফিল করছেন, উনি বলছেন যে যা হয়েছে হয়েছে, চলো ছেড়ে দাও, লেট গো করো, ভুলে যাও। আর হচ্ছে যে চলো আবার আস্তে আস্তে বন্ধু হতে শুরু করি। চট করেই তো আর আপনারা একদম প্রচণ্ড সেই ক্লোজনেসে চলে যাবেন না, সব কিছুর একটা প্রসেসিং থাকে। তো এটা তার বক্তব্য যে লেটস বি ফ্রেন্ডস আগেন, আগে বন্ধু হই আবার, পাস্টের সমস্ত প্রবলেমস ভুলে গিয়ে। বটমে দেখে নিন,
প্লিজ ফরগিভ মি অ্যান্ড কাম ব্যাক। ভীষণ ক্লিয়ার মেসেজ কিন্তু আপনার পার্সন বলছে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবং ফিরে এসো। সো সে ক্ষমাও চাইছে আর চাইছে যে আপনি ফিরে যান তার কাছে। রিকনসিলিয়েশন চাইছেন, রিইউনিয়ন চাইছেন, এটা এখনও দেখা যাচ্ছে সব কিছুর মধ্যে। সো দ্যাটস ইট, এটাই এখনের মতো এনার্জি। রেজোনেট করলে ক্লেম করবেন অবশ্যই কমেন্টে। যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।